এসএসসি পরীক্ষা 2026 তোমরা যারা গণিত নিয়ে টেনশনে আছো, আজকে আমি তোমাদেরকে মাত্র একটি অঙ্ক করাবো, যে অঙ্কটি তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। অঙ্কটি হলো cos a minus sin a by cos a plus sin a equal 1 minus root 3 by 1 plus root 3 হলে এর মান নির্ণয় কর। এই অঙ্কটি তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। তাহলে চলো এইটা আমরা কীভাবে সমাধান করব, সমাধান করে আমাদেরকে এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত আমাদেরকে লিখতে হবে, এই সমাধানটা আগে তুলতে হবে। তাহলে আমরা এর সমাধানটা তুলি। সমাধানটা কী দেওয়া আছে? cos a minus sin a, নিচে আছে cos a প্লাস sin a ইকুয়াল 1 মাইনাস রুট 3 1 প্লাস রুট 3, এটা দেওয়া আছে। এটা এখন আমরা সমাধান করব। সমাধান এখন আমরা এটাকে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন, যোজন হলো লবের সাথে আমরা হর যোগ করব, এটাকে বলে যোজন। আর লবের সাথে হর যোগ করে আমরা বিয়োগ করব, এটাকে বলা হয় বিয়োজন। আমরা ওই পক্ষকে আমরা এখন যোজন বিয়োজন করব। তাহলে আমরা যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন একেবারে সহজ। আমরা এখন লবটা লিখব। লব কি দেওয়া আছে? cos a মাইনাস sin a, তারপরে যোজনের চিহ্ন প্লাস চিহ্ন লিখব। প্লাস চিহ্ন লিখে এখন আমরা নিচের অংশটা লিখব। নিচের অংশ কি দেওয়া আছে? cos a প্লাস sin a। আর আমরা যোগ করলাম, এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আবার লব লিখব cos a মাইনাস sin a, তারপরে আমরা বিয়োজনের চিহ্ন মাইনাস, এখন নিচের অংশটা লিখব। নিচের অংশ দেওয়া আছে cos a, এখানে কিন্তু প্লাস চিহ্ন দেওয়া আছে। সবসময় মনে রাখবা, যদি আমরা বিয়োজন করি, বিয়োজনের যে মাইনাসটা আছে, মাইনাসের পরে যত চিহ্ন আসবে প্রত্যেকটা চিহ্ন আমরা কি করব? পরিবর্তন করব। যেহেতু এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, এটা হয়ে যাবে মাইনাস চিহ্ন, তাহলে সাইনে হয়ে যাবে। তাহলে এটা আমরা যোজন বিয়োজন করলাম। এখন আবার এর পক্ষটাকে যোজন বিয়োজন করতে হবে। এর পক্ষ কি দেওয়া আছে? 1 মাইনাস রুট 3, লব হয়েছে 1 মাইনাস রুট 3, যোজন চিহ্ন প্লাস। এখন আমরা হর লিখব। হর দেওয়া আছে 1 প্লাস রুট 3, বিয়োজনের চিহ্ন। এখন আবার যোগ করলাম, এখন আমরা বিয়োগ করবো। আবার লব লিখব 1 মাইনাস রুট 3, বিয়োজনের চিহ্ন মাইনাস, 1 এর 1 কিন্তু প্লাসটা পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম? যোজন বিয়োজন করলাম। এখন আমরা কাটাকাটি করব। এখানে মাইনাসের সাইনে প্লাসের সাইনে কাটা যাবে, এখানে মাইনাসের কসে প্লাসের কসে কাটা যাবে, আর এখানে কাটা যাবে মাইনাস রুট 3 প্লাসের রুট 3 কাটা যাবে, এখানে কাটা যাবে মাইনাসের 1 প্লাসের 1 কাটা যাবে। কাটা যাওয়ার পর এখানে কি কি আছে এটা আমরা লিখবো। এখানে আছে কস আছে দুইটা, এখানে কস এখানে কস, তাহলে আমরা 2 cos এ লিখবো, 2 cos এ। আর নিচে লিখবো এখানে যেহেতু মাইনাসের কস, এখানে মাইনাসের কস এ যোগ করলে হবে মাইনাসের 2 cos sin এ, মাইনাসের সাইন এ মাইনাসের যোগ করলে হবে মাইনাসের 2 sin এ। আর এখানে কি থাকবে? এখানে একে যোগ করলে হবে 2 হবে, আর এখানে এটা যোগ করলে হবে মাইনাস 2 রুট 3। এখন 2 আর 2 কাটা যাবে, এখান থেকে 2 কাটা যাবে। কাটা গেলে যেহেতু উভয় পাশে মাইনাস আছে, এই মাইনাস এ মাইনাসও কাটা যাবে। মাইনাস কাটা গেলে থাকতেছে কি? cos বাই sin, তাহলে এখানে হবে cos a বাই sin a, আর এখানে থাকতেছে 1 বাই রুট 3। এখন আমরা জানি cos বাই sin এর সূত্র হলো, cos বাই sin এর সূত্র হবে cot a, cot a সমান সমান 1 বাই রুট 3। এখন cot এর 1 বাই রুট 3 মান কত? cot এর 1 বাই রুট 3 মান হলো 60 ডিগ্রি। তাহলে এখানে হবে cot a সমান সমান cot, আমি লিখবো 60 ডিগ্রি। এখন cot আর cot কাটা যাবে, সুতরাং এর সমান সমান 60 ডিগ্রি। তাহলে এখানে বলছিল এর মান কত, তাহলে আমরা এর মান কত পাইলাম? পেয়েছি 60 ডিগ্রি। তাহলে এটা আনসার হবে, এটা হবে আনসার।